অজয়ের বুকে নবযুগের সেতু, ভোগান্তি ঘুচবে দুই বঙ্গের। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগসূত্র নিবিড় করতে গড়ে উঠেছে অজয় নদীর উপর স্থায়ী সেতু। 163 কোটি টাকা ব্যয়ে সেতু গড়ে উঠেছে কাকসার শিবপুর থেকে জয়দেবের মাঝে অজয় নদের উপর। চলতি মাসের 29 তারিখ সেই সেতুর উদ্বোধন হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বীরভূম থেকে অজয়ের নতুন সেতু হয়ে যেসব ট্রাক, বাস বা গাড়ি 19 নম্বর জাতীয় সড়কে উঠবে তাদের ভোগান্তির মুখে পড়তে হতে পারে, কারণ মুচিপাড়ায় 19 নম্বর জাতীয় সড়কের উড়ালপুল একেবারেই উচ্চতায় কম। তবে অজয়ের সেতু উদ্বোধনের আগে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা প্রশাসনের। ভার্চুয়ালি উদ্বোধনের জন্য তৈরি করা হবে মঞ্চ। শনিবার সেতু পরিদর্শনে যান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নাম্বলাম এস। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, কাকসার বিডিও পর্ণা দে, কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য সহ বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যরা। জেলা শাসক সেতুর কাজ খতিয়ে দেখেন। কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ হবে সে বিষয়ে ট্রাফিক পুলিশের আধিকারিকদের সাথেও আলোচনা করেন। জেলা শাসক বলেন, স্থায়ী সেতু এবং সেতুর সংযোগকারী রাস্তা নির্মিত হয়েছে পূর্ত দপ্তর থেকে। সেতু এবং সংযোগকারী রাস্তার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের দিন ভার্চুয়ালি মঞ্চ করা হবে। জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন। ট্রাফিক ব্যবস্থা যাতে সঠিক থাকে সেই বিষয়েও ট্রাফিক আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে। মুচিপাড়ার জাতীয় সড়কের নিচু উড়ালপুল প্রসঙ্গে জেলা শাসক বলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনারের সাথে আমার কথা হয়েছে। পূর্ত সড়ক দপ্তরের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং ট্রাফিক বিভাগকে সঙ্গে নিয়ে আলোচনা করব। সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা চলছে। এলাকাবাসী মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এই সেতু হওয়ায় আমরা খুব খুশি। যাতায়াতের সুবিধা হবে, ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে, এলাকার উন্নয়ন হবে। এটা দেখুন, এটা আমাদের ওয়ার্কস যেটা এখানে শিবপুর থেকে ওইদিকে আমাদের জয়দেব আর এই ব্রিজটা এটা পিডব্লিউডি থেকে কমপ্লিট করা হয়েছে। এটা 29 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এই ব্রিজ এবং অ্যাপ্রোচ যেটা এই রোড আছে এটাকে উদ্বোধন করবেন। আজকে আমরা ওই দিন এখানে অফিসিয়ালরা এবং এখানকার জনপ্রতিনিধিরা, এখানে স্থানীয়রা সবাই থাকবে। আজকে জাস্ট আমরা সবাই আসলাম, মানে ওটা কোথায় আমরা থাকবো, কিভাবে ওই দিন ওই প্রোগ্রামটা সুন্দরভাবে করা যায় এটা আয়োজন করার জন্য সবাই এসেছি। এখন আমরা ট্রাফিকের সঙ্গে বসবো। ডিসি ট্রাফিকও একটা কিছু সাজেশন দিয়েছেন। এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও কিছু মতলব ওনার ডিপিআরও কিছু বানিয়েছেন। আমরা এটা উদ্বোধন হয়ে গেলে আমরা ট্রাফিক এডিপিসি ট্রাফিক সঙ্গে বসবো, আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি পক্ষ থেকেও কিছু প্রস্তাব করা হয়েছে, ওটাও আমরা নিয়ে আমরা গভর্নমেন্ট কাছে পাঠাবো। ঠিক আছে, ব্রিজটা উদ্বোধন হলে মুখ্যমন্ত্রী করে দিলে অনেক আমরা খুশি এবং আনন্দিত। খুব ভালো হলো, আমাদের বর্ধমান টু বীরভূম যাতায়াত করাটাও খুব ভালো হবে, সুবিধা হবে। আচ্ছা, কবে উদ্বোধন হতে চলেছে? উদ্বোধনটা 29 তারিখ। কি নাম আপনার? এমডি নুরুল ইসলাম। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্নকে বাস্তবে রূপ দেন। পশ্চিম বর্ধমানের প্রত্যন্ত গ্রাম শিবপুর, বিদবিহার অঞ্চলের কাকসা ব্লকের সেই গ্রাম থেকে মাঝে বয়ে গেছে ইতিহাসের সাক্ষী অজয় নদ। ঠিক নদীর ওপারে কবি জয়দেবের জন্মস্থান কেন্দুবিল্ল গ্রাম। বহু মানুষ প্রতিদিন যাতায়াত করতেন এবং এখনো করেন। সেই যাতায়াতের একমাত্র রাস্তা ছিল বর্ষাকালে নৌকা, আর অন্য সময়টাতে যাতায়াত করতে হতো অস্থায়ী সেতুর ওপর দিয়ে। সমস্যা, মানুষ বহুদিন থেকে চাইছিলেন এরপর একটা ব্রিজ, অর্থাৎ একটা সেতু যদি তৈরি হয়, এবং এই সেতুটা তৈরি হলে শুধুমাত্র বীরভূম বা বর্ধমান নয়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেতু গড়ে উঠবে, এবং সেই সেতুকে কেন্দ্র করে এই দুই এলাকার, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের
একটা ব্যাপক অঞ্চলের আর্থসামাজিক ব্যবস্থায় বদলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী। তিনি 2019 সালে কাঁকসা রঘুনাথপুর মাঠ থেকে ঘোষণা করেছিলেন অজয় নদের ওপর সেতু তৈরি হবে শিবপুর এবং জয়দেবের মধ্যে। যেমন বলা তেমনি কাজ শুরু হয় 6 বছর আগে। কাজ চলতে থাকে। প্রথমে যা ব্যয় ধরা হয়েছিল, বর্তমানে সেটির ব্যয় হয়েছে 138.22 কোটি টাকা। ইতিমধ্যেই সেতু সম্পূর্ণ হয়েছে। আগামী 29শে জুলাই 2025 বীরভূমের ইলামবাজারের মাঠ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন সেতুর মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই সেতুর উদ্বোধনের প্রাক্কালে শেষ মুহূর্তের প্রস্তুতি আজকে পরিদর্শন করলাম আমরা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পান্নাবালাম এস, মাননীয় মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি, স্থানীয় বিধায়ক মাননীয় নেপাল ঘড়ুই মহাশয়, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী পর্ণা দে, বিদবিহার অঞ্চলের অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীমণি টুডু, উপপ্রধান গোপাল সরকার এবং এলাকার বহু মানুষ, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। আমরা আগামী 29শে এপ্রিল এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছি। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।